আপনারা বড় পর্যালোচনা করবেন যে শেষ মুহূর্তে এসে ঐক্যের ক্ষেত্রে যা ঘটলো আপনারা পর্যালোচনা করে দেখবেন যে আমাদের ঘাটতি আছে কিনা এটা আমাকে জানান। এবারের যে ঐক্যটা এটা অনেক দূর থেকে কারুকার্য হয়েছে, এটা আমরা বলবো। এই জন্য আমির জামাত বলছে যে বাইকে বাই বলছি, আমরা কাউকে শত্রু বানাতে চাই। ঐক্য রক্ষার ক্ষেত্রে আমাদের পক্ষ দিয়ে কোনো নেগেটিভ ভূমিকা যাবে এটা সংগঠন মনে করে না, এবং আপনারাও সেক্ষেত্রে সজাগ থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাংলাদেশে এমন সময় তো আসবে যে বাংলাদেশের সংসদে 1 থেকে 150 আলেম সংসদ সদস্য হবে। এই নির্বাচনের মাধ্যমে একটা সুন্দর সুযোগ দিয়েছে। 68 জন সংসদ সদস্য আমরা পেয়েছি। এর মধ্যে একটা নোটে আসছে 24 জন আলেম। এটা তো বাংলাদেশের ইতিহাসে এই সংখ্যাটা প্রথম না। 1991 সালের 10 জন ছিলেন, সাইদি সাহেব সংসদে ছিলেন, নিজামী সাহেব সোবান সাহেব ছিলেন। ইনশাআল্লাহ বাংলাদেশে এমন সময় তো আসবে যে বাংলাদেশের সংসদে 1 থেকে 150 আলেম সংসদ সদস্য হবে। আমরা 21শে ফেব্রুয়ারি যাবো কিনা এ নিয়ে কিন্তু অনেকের সাথে আমরা পরামর্শ করছি। ঠিক এই আছে যে বিএনপির সাথে গিয়ে কি অবস্থা পড়ে যাবে। খতিব সাহেব তো বলছেন যে না, এই অবস্থা আপনারা আপনাদের কথা বলবেন, আপনারা সংসদে যাবেন। এই জন্যে আমরা দিনের পরিপূর্ণতা কায়েম এখনই করতে পারবো এই চিন্তাটা মাথা না রেখে ধারাবাহিকভাবে দিন প্রতিষ্ঠার যে ক্রমাগত ধারাবাহিক প্রচেষ্টা, সেজন্য জামাত ইসলামী যে নীতি অনুসরণ করে আসছে, আপনারা যারা জামাত ইসলামীর সাথে সরাসরি জনশিক্ষার সম্পৃক্ত, আপনাদের এটা বুঝতে হবে। প্রথম হচ্ছে আমরা কাকো বিরোধিতার জন্য বিরোধিতা করব না, কাগো আঘাত করে কথা বলব, কারো প্রশ্নের জবাব দিতে গিয়ে তাকে ছোটো করব না। কারণ দেখেন মাওলানা মদদি রাহমাহুল্লাহ মুফতি শহীদ সাহেব তখন ছিলেন। আমি ওই বইটা আজকে টেবিলে থাকতে নিয়ে আসতাম যে শাসনতন্ত্রের আন্দোলনের যে 22 দফা, সেখানে আপনার মাওলানা মদদির সিগনেচার আছে, আল্লামা শফির সিগনেচার আছে, সেখানে শিয়ারা আছে, সেখানে আলে হাদিস আছে, সেখানে সব মাসলাকের লোকদের কিন্তু স্বাক্ষর ছিল। এটা যদি 50 বছর আগে বা 80 বছর আগে হয়, এখন বাংলাদেশে পারবো না কেন? আমরা পারতে হবে। আর পারাটা অন্যরা ব্যর্থ করে দিবে। যেমন এবারের যে ঐক্যটা এটা অনেক দূর থেকে কারুকার্য হয়েছে, এটা আমরা বলবো। এই জন্য আমির জামাত বলছে যে বাইকে বাই বলছি, আমরা কাউকে শত্রু বানাতে চাই। কি বলেন? আমরা তো উম্মার স্বার্থে কথা বলবো। আমার থেকে তো আমার নেতা কর্মীর থেকে উম্মার স্বার্থ বেশি আমার কাছে। কি বলেন? উম্মার জন্যে যেটা ক্ষতিকর এটা বলবো কেন? যেমন একজনে প্রশ্ন তুলেছে যে শাপলার খুনিদের বিচার যারা চায় না তাদেরকে ভোট দেওয়া যায়, আর জামাত ইসলামীকে ভোট দেওয়া হারাম। এই কথা কি হইলো? কথা তো আসছে। সেজন্যে আপনারা অনেক সময় মনক্ষুণ্ণ হন যে অমুকে হারাম পুতুলে দিচ্ছে, অমুকে আমাদেরকে। এটা আমরা সহজভাবে নিই। আমরা আমাদের আন্দোলনের লক্ষ্যে পৌঁছার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা মনে রাখবেন। গোলাম আজম সাহেব অত্যন্ত শরীফ মানুষ ছিলেন। পল্টনে বসে উনি মাওলানা ফজলুল করিম সাহেব, ওয়াদুল হক সাহেব, আল্লামা আজিজ হক সাহেব একসাথে মিটিং কথাবার্তা বলছেন। কিন্তু মানে ঐক্যের জন্যে কতটুকু ভূমিকা অতীতে আমাদের দায়িত্বশীলরা রেখে গিয়েছে। আপনারা বড় পর্যালোচনা করবেন যে শেষ মুহূর্তে এসে ঐক্যের ক্ষেত্রে যা ঘটলো আপনারা পর্যালোচনা করে দেখবেন যে আমাদের ঘাটতি আছে কিনা এটা আমাকে জানান। আমি তো দেখি যে আমাদের তাহের ভাই অসুস্থ হয়ে গেছে। এখন উনি বলছেন যে আমরা 45 আসন প্লাস 5 আসন পর্যন্ত গিয়েছি, যে আমরা সবাইকে ইলেকশন করব। বাংলাদেশের রাজনীতির একটা নিয়ম আছে না, কোন দল কয়টা আসন পেতে পারে, এটা রাজনীতির লজিক আছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমি সহ আমরা সবাই মিলে বলেছি যতটুকু ছাড় দেওয়া যায়। তাই ভাই বলতেছিল যে 179 আসন যখন জামাতের নামে আসলো, সে রাত্রে আমার 1 মিনিট ঘুম হয় নাই এই চিন্তা যে প্রধান বিরোধী দল হওয়ার মতো আসন আমরা পাবো কিনা। কারণ 179 রিক্সে চলে যায়। তারপরে তো ছেড়ে দিচ্ছি আমরা 120 আসন, 121 আসন। তারপরে তো ঐক্যটা ধরে রাখা পরে সম্ভব হয়নি। তারপরেও আল্লাহর উপর ভরসা করে আমরা ইলেকশন করেছি, কাজ করেছি। এই জন্যে ঐক্য রক্ষার ক্ষেত্রে আমাদের পক্ষ দিয়ে কোনো নেগেটিভ ভূমিকা যাবে এটা সংগঠন মনে করে না, এবং আপনারাও সেক্ষেত্রে সজাগ থাকবেন ইনশাআল্লাহ।